আমি আজকে ফরম উত্তোলন করেছি। এখন কি বলবো, ১৭ বছরের দলের জন্য আমরা ঢাল হয়েছিলাম। লড়াই সংগ্রাম, জেল জুলুম, এমন কোনো নির্যাতন নেই যে ফ্যাসিস্ট হাসিনা আমার ওপর করে নেই। আপনারা খোঁজ নিয়ে দেখবেন বগুড়াতে আমি কিভাবে রাজপথে ছিলাম। বগুড়াতে ১৭ বছর এবং জুলাইয়ের আন্দোলনে আমার একমাত্র সন্তানকে নিয়ে যেভাবে ভূমিকা রেখেছি। ৫ তারিখে হাসিনার পতন হয়েছে, ৪ তারিখেও আমার নামে মামলা করেছে। বাংলাদেশের সর্বোচ্চ, নারীদের ভিতরে সর্বোচ্চ মামলা আসামি ছিলাম আমি আশা করব আজকে এই পল্টনে এসে আসলে একটু হতাশ হয়ে গিয়েছি। সেটি হচ্ছে অনেক নতুন মুখ, এটি আমরা প্রত্যাশা করি না। কারণ আমরা যারা ত্যাগী, এই অতিথি পাখিদের ভিড়ে, এই সুন্দরীদের ভিড়ে, এই মেকআপ নেত্রীদের ভিড়ে আমরা ত্যাগীরা যেন হারিয়ে না যাই, এটি আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার প্রত্যাশা। এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেও অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। বাংলাদেশে সর্বোচ্চ অতীতে যত নেতা ছিলেন, জাতীয় নেতা ছিলেন, এখন পর্যন্ত তারেক রহমানের মতো এত নির্যাতিত কোনো নেতাও হয়নি। কোনো নেতার জীবনে এত নির্যাতন হয়নি আমরা দেখেছি। আমি বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে রাজনীতিতে এসেছি, উনি আমার অনুপ্রেরণা। বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশের জন্য, জনগণের স্বার্থে আপোষহীন ভূমিকা পালন করেছে। আমি বেগম খালেদা জিয়ার অনুসারী, ওনাকে অনুসরণ করি। আমি আশা করব আমরা যারা ত্যাগী, যারা দীর্ঘদিন মাঠে ছিলাম, তাদেরকে মূল্যায়ন করা হবে এবং দেশ ও জনগণের সেবা করার জন্য তাদেরকে কাজে লাগাবেন। এটি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা এবং এটি চাওয়া।